নমস্কার, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। আজকে সার্বিকভাবে মমতা ব্যানার্জিকে নিয়ে কিছু কথা বলবো এবং দেশে যে 102টি সিটে ভোট হলো তার ফলাফল কী হতে পারে তা নিয়ে একটা আভাস দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি, মমতা ব্যানার্জির সভায় আর ভিড় হচ্ছে না। যে জননেত্রী মমতা ব্যানার্জিকে আমরা জানতাম, আমরা চিনতাম, সেই মমতা ব্যানার্জির সভায় আর ভিড় হচ্ছে না। সেই ভিড় হচ্ছে অন্য কোথাও। মমতা ব্যানার্জিকে দেখতে আর স্বতঃস্ফূর্তভাবে লোক আসছে না। আগে যেমন গ্রামকে গ্রাম ভেঙে স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জি আসলে মমতা ব্যানার্জিকে কোনো নিমন্ত্রণ দিতে হতো না, গ্রামকে গ্রাম লোক বলো, পুরুষ বলো, মহিলা বলো, পৌঁছে যেত মমতা ব্যানার্জিকে দেখার জন্য, যেন কোনো সুপারস্টার আসছেন, এরকম একটা ভাবমূর্তি ছিল মমতা ব্যানার্জির। আজকের অনেকের হয়তো সেই দিনগুলির কথা মনে নেই, কিন্তু এরকম একটা সময় ছিল মমতা ব্যানার্জির। কিন্তু আজকে এমন একটা দুরবস্থা তৈরি হয়েছে, মমতা ব্যানার্জির সবাই নিমন্ত্রণ করেও লোক আনা যাচ্ছে না, খরচা করেও লোক আনা যাচ্ছে না, ভাড়া দিয়েও লোক আনা যাচ্ছে না, টিফিন দিয়েও লোক আনা যাচ্ছে না। আজকে বাংলার জনতা আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করতে পারছে না, মমতা ব্যানার্জির কোনো কথাই বিশ্বাস করতে পারছে না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক সভায় যদি ভিড় না হয়, সেটা কেমন কথা? ভিড় তো তাকে বানাতেই হবে। আগে স্বতঃস্ফূর্তভাবে আসতো, কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন স্বতঃস্ফূর্তভাবে আসছে না, তো ভিড়টা বানাতে হবে, দেখাতে হবে স্বতঃস্ফূর্ত ভিড়, দেখাতে হবে মানুষের খুশির লেহের। কিভাবে সেই ভিড় বানানো যায়? এই লোকসভা ভোটের আগে পর্যন্ত যেটা দেখা গেছিলো, কোথাও মমতা ব্যানার্জির সভা থাকলে স্কুলের বাচ্চা মেয়েদেরকে নিয়ে আসা হতো এবং তার সঙ্গে তাদের মায়েরাও আসতো। কারণ এটা বলা হতো যে সবুজ সাথী প্রকল্পের জন্য খুশি হয়ে সবাই দিদিকে দেখতে এসছে, বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য খুশি হয়ে সবাই দিদিকে দেখতে এসছে, দিদিকে এত কাছ থেকে দেখা যাবে তাই দেখতে এসছে। কিন্তু যার জন্য মমতা ব্যানার্জির সবাই কী করে ভিড় করতে হবে? উপায় আছে। আমি যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দিয়েছি তারা কবে কাজে লাগবে? আজকেই তো তারা কাজে লাগবে। তাই ডিএম অফিসের মাধ্যমে প্রত্যেক থানার থেকে যত সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকে মমতা ব্যানার্জির বা অভিষেক ব্যানার্জির সভায় আসার জন্য আদেশ দেওয়া হচ্ছে। সবার সুরক্ষা ব্যবস্থা এরা দেখবে, সেই বলে আনা হচ্ছে। আসলে কিন্তু ভিড় জমানোর জন্য আনা হচ্ছে। আজকে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে মাঠ ভরাতে হচ্ছে, তাতেও মাঠ ভরছে কোথায়? যখন কোনো কাজ স্বতঃস্ফূর্তভাবে না হয় তখন প্রত্যেকটা তিনকা ভারী লাগতে থাকে, প্রত্যেকটা তিনকা ভারী লাগতে থাকে। আগে যেখানে গ্রামকে গ্রাম ভেঙে মানুষ আসতো মমতা ব্যানার্জিকে দেখার জন্য, যে এত কাছে এসছে আমাদের জন্য লড়াই করা মেয়েটি, আমাদের ঘরের মেয়েটি, তাকে দেখতে যাই চলো। কিন্তু যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ করে না, তখন সেই কাজ যদি করাতে হয় অনেক ভারী লাগে। সরকারি দপ্তরে যত কর্মী আছেন, যারা সাফাই কর্মী আছেন, যারা আইসিডিএসের কর্মী আছেন, যারা বিএলআরওর অফিসে কাজ করেন সেরকম কর্মী আছেন, গ্রুপ ডির কর্মী আছেন, তাদের সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। নাকি মমতা ব্যানার্জির সভায় যেতে হবে, মমতা ব্যানার্জিকে আমাদের সাপোর্ট দেখাতে হবে, নাহলে আমাদের চাকরিটি নাও থাকতে পারে। তার জন্য এদের সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এত কিছু করেও মমতা ব্যানার্জির সভায় 2-4 হাজার লোক জমা করা যাচ্ছে না। যেখানে শুভেন্দুবাবু যাচ্ছেন কোনো রকম নিমন্ত্রণ ছাড়া 8-10 হাজার লোক জড়ো হয়ে যাচ্ছে। এমনকি যেখানে সংখ্যালঘুদের আধিক্য রয়েছে সেরকম এরিয়াতেও শুভেন্দুবাবুর সভায় 10-12 হাজার লোক জমা হয়ে যাচ্ছে। সে রাত হয়ে গেলেও লোক জমা হয়ে যাচ্ছে। তারা অপেক্ষা করছে শুভেন্দুবাবুর জন্য। তারা অপেক্ষা করছে শুভেন্দুবাবু কখন আসবে, তাকে কখন শুনবে। শুভেন্দুবাবুকে তারা বিশ্বাস করতে পারছে, কারণ নরেন্দ্র মোদীর বার্তা যে শুভেন্দুবাবু বয়ে নিয়ে এসছেন। কারণ শুভেন্দুবাবু যে এই সরকারের বিরুদ্ধে মুখর হয়ে উঠেছেন, এই সরকারের সমস্ত চুরির বিরুদ্ধে মুখর হয়ে উঠেছেন, সেই চুরির ঘটনাগুলো শোনার জন্য আজকে শুভেন্দুবাবুর সভায় লোক জমা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জির সভায় লোক জমা হচ্ছে না। একই জায়গায় সভা করছেন, মমতা ব্যানার্জির সভায় 2 হাজার লোক হচ্ছে না, অথচ শুভেন্দুবাবুর সভায় 10 থেকে 12 হাজার লোক জমা হয়ে যাচ্ছে। এই লজ্জা মমতা ব্যানার্জি রাখবেন কোথায়? মমতা ব্যানার্জি ভেতরে মরে যাচ্ছেন যে আমার সভায় লোক হচ্ছে না, এটা কি করে সম্ভব? তার জন্য আর এক নতুন পন্থা নিয়েছেন। মমতা ব্যানার্জির পন্থার শেষ নেই। পশ্চিমবঙ্গ সরকারের যে শিল্প সংস্কৃতি দপ্তর আছে, মমতা ব্যানার্জির প্রত্যেকটা সভায় মিটিংয়ের শেষে সমস্ত স্থানীয় শিল্পীদের এবং কিছু নামকরা শিল্পীদের ওই সভায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে সভা শেষে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের একটা প্রোগ্রাম রাখা হচ্ছে, যাদের সঙ্গে মমতা ব্যানার্জিও নাচছেন, যে চলো শিল্পীরা এসছে তাদেরকে দেখতে যেতে হবে, সেই বলে লোক আনার চেষ্টা করছেন। তাতেও লোক আসছে না। আমাদের মুখ্যমন্ত্রী নাচছেন, তাতেও লোক আসছে না। মুখ্যমন্ত্রীর নাচ দেখতেও লোক আসছে না। আসবে কি করে? মানুষকে এত অসম্মান করছেন যে আপনি বাংলার মানুষকে দীর্ঘদিন অসম্মান করে গেছেন।
মানুষ সমস্ত কিছু সহ্য করে, মানুষ পেটের খিদে সহ্য করে, কিন্তু অসম্মান সহ্য করে না। আপনি যে মানুষকে অসম্মান করেন, আপনার চুরির ঘটনায় যাব না, চুরি করে অসম্মান করছেন, মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছেন, মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছেন, এই কথাগুলি বলবো না। অন্য একটি কথা বলছি। প্রত্যেকটি মমতা ব্যানার্জির সভায় দেখা যায় মমতা ব্যানার্জি একটি মাইক নিয়ে, মমতা ব্যানার্জি যখন বক্তৃতা রাখেন মাইক নিয়ে মঞ্চের এ মাথা থেকে ও মাথা চলতে থাকেন, এ মাথা থেকে ও মাথা চলতে থাকেন। মঞ্চের পেছনে যারা বসে থাকে সবাই গুণীজন, সবাই তাদের সবাই তার নিজস্ব ফিল্ডে গুণীজন, নিজস্ব জায়গায় তারা গুণীজন। তার জন্যই হয়তো তারা ওই জায়গাটায় আছেন। বড় বড় পুলিশ অফিসার আছেন, আইএস আছেন, আমলা আছেন এবং বড় বড় নেতারা রয়েছেন, স্থানীয় নেতারা রয়েছেন। তারা মঞ্চ আলোকসজ্জিত করে রাখে, তাদের নিজেদের অরায় তারা আলোকসজ্জিত করে রাখে মঞ্চ। তাদেরকে যে আজকে মঞ্চে বসিয়েছেন তারা তাদের অকাতে বসেছে, দু একজন ছাড়া, কিন্তু তাদেরকে আপনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অসম্মান করছেন। আপনি যখন বক্তৃতা রাখেন মঞ্চের এ মাথা ও মাথা থেকে হাঁটতে থাকেন, বারবার হাঁটতে থাকেন। আপনি কি মর্নিং ওয়াকে এসছেন? আপনি কি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন না সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন? এইসব ব্যক্তিদের এইভাবে অসম্মান করা, তাদেরকে পেছনে বসিয়ে রেখে এটা তাদের প্রত্যেক দিন অপমান, তাদের সহ্য করতে হচ্ছে। তারা সবাই সুযোগের অপেক্ষায় রয়েছে আপনাকে ছোবল মারার জন্য। আমি এদের কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, সরকারি আমলাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা কি অপমানিত বোধ করেন, এত অপমানিত বোধ করেন, কিন্তু কিছু করার নেই। তারা এই সরকারের অধীনে, তাদেরকে সমস্ত কিছু এখন মানতে হবে, শুনতে হবে। আপনি এদের প্রতিনিয়ত অপমান করছেন। আরও নেতাদেরকে দেখেছি, আরও বড় বড় নেতাদেরকে দেখেছি, আরও বড় বড় চোর নেতাদেরকেও দেখেছি, ভালো নেতাদেরকেও দেখেছি। আপনার মতন কেউ এরকম ঔদ্ধত্যপূর্ণ নেতা দেখিনি, আপনার মতন এরকম ঔদ্ধত্যপূর্ণ নেত্রী দেখিনি, নিজের কলিগদের অপমান করতে দেখিনি কাউকে। এত ঔদ্ধত্য কিসের? আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের এই রাজ্যে আরও কয়েকজন মুখ্যমন্ত্রী পেয়েছে, তারা এরকম করেছে। তারা মাইক নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে তাদের ডায়াসে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন, তাদের ডায়াসে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন। এবং ছোট নেতাদেরও দেখেছি তাদের ডায়াসে দাঁড়িয়ে তারা বক্তৃতা দিয়েছেন। তার থেকেও বড় নেতাদের দেখেছি ডায়াসে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। কেউ আপনার মতন মঞ্চটাকে পায়চারির জায়গা বানিয়ে নেয়নি। মঞ্চটাকে আপনার মধ্যাহ্নভোজনের পর যে পায়চারি করতে হয় সেই পায়চারির জায়গা বানিয়ে নিয়েছেন, আর সবাইকে কাঠের পুতুল বানিয়ে দিয়েছেন। কি ভাবছেন? যে মানুষ আপনাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসত, এত মানুষ, বাংলার মানুষ আপনাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসত, তারা আজকে আপনাকে ভালোবাসতে পারছে না। তারা আপনার এই অপমান তারা আজকে নিতে পারছে না। এই যে অপমান করছেন না, এই অপমানের জন্য আপনার দিনের উল্টা গিনতি শুরু হয়ে গেছে। আপনি এই সরকারি কর্মচারীদের যে অপমান করছেন, আপনি আপনার নিজের কলিগদের যে অপমান করছেন, এর জন্য আপনার উল্টা গিনতি শুরু হয়ে গেছে। শুধু আপনার ভয়ে, আপনি ক্ষমতায় আছেন, আপনার ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। আর শুধু এই ভয়ের কারণে আপনি জমিনে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, সেই প্রকৃত খবরটা আপনার পর্যন্ত কেউ পৌঁছাতে পারছে না, আর আপনি সেই খবর পাচ্ছেন না। যার জন্য তৃণমূল কংগ্রেসের আজকে এই অবস্থা, যার জন্য আপনার এরকম অবস্থা, যার জন্য আপনি এরকম দিশেহারা হয়ে উঠেছেন। 4 জুন আসতে দিন, জনতার রায় দিতে শুরু করে দিয়েছে। আর এই ভিডিওতে আরেকটি পয়েন্ট ছিল, প্রথম দফায় যে 102টি আসনে ভোট হয়েছে, এই 102টি আসনের মধ্যে বিজেপি বা এনডিএ কটি আসন জিততে পারে? প্রথম দফায় যে 102টি সিটে ভোট হয়েছে তার মধ্যে বিজেপি 63টি আসন পেতে পারে, এবং এই সংখ্যাটি কম বেশি +- 6 হতে পারে। এই আভাসটুকু দিলাম। এই আভাসটুকুর জন্য আমাকে অনেক গালি খেতে হবে, কারণ দিদির সাপোর্টার যারা আছেন, যারা ইন্ডি ব্লকের সাপোর্টার আছেন, তাদের কাছ থেকে আমাকে গালি খেতে হবে, কিন্তু সবাই ওয়েলকাম। কারণ 4 জুন যখন হিসেব বেরোবে তখন দেখে নেবেন যে সংখ্যাটা 57 থেকে 66-র মধ্যে রয়েছে কিনা। আমি আপনার সামনে থাকবো, আমি আবার আপনার সামনে আসব, কিন্তু যারা গালিগালাজ করবেন আবারও এসে সেদিন সেই কমেন্টের নিচে যেন আরেকটা কমেন্ট করে যান যে হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছিলেন। এবার তামিলনাড়ু যে ফলাফল দিতে যাচ্ছে, তামিলনাড়ু যে পরিমাণ আসন বিজেপিকে দিতে যাচ্ছে তা অকল্পনীয়, তা 2019-এর বাংলার সমান। কথাটা মিলিয়ে নেবে। আমরা সবাই অপেক্ষায় আছি 4 জুনের। আসুন সেদিন আবার এই ভিডিওতে কমেন্ট করতে ফিরে আসুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, আমার বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।